গাইজ আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন কিছু ফটো এডিট প্রম্পট নিয়ে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা এই ফটোগুলো এডিট করবেন, আর এই ফটোগুলো এডিট করার জন্য আপনারা প্রম্পটগুলো কোথায় পাবেন, কিভাবে কপি করবেন, তো সব কিছু দেখিয়ে দিব এই ভিডিওতে। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গ্যাস, এই জন্য প্রথমে প্লে স্টোর থেকে আপনারা জেমিনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটি ডাউনলোড করার পর এখান থেকে ওপেন অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন অ্যাপসটি ওপেন হয়ে যাবে। ওকে, অ্যাপসটি ওপেন করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা প্রথম ওপেন করলে অবশ্যই জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তারপর এখানে একটি অপশন দেখতেছেন ক্রিয়েট ইমেজ নামে, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে আমাদের ফটো ইনপুট করে নিতে হবে। তো এই জন্য এখানে নিচে প্লাস আইকন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে গ্যালারি অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো গ্যালারিটি ওপেন হওয়ার পরে এবার এখান থেকে আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে একটি আমার ফটো নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর দেখতেছেন ফটোটি এখানে ইনপুট হয়ে গেছে। এবার এখানে নিচে টেক্সট লাগার একটি অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে আমাদের ফর্ম পেজ করতে হবে। তো এখানে একটি আমি প্রম্পট পেজ করে দিলাম। তো প্রম্পটটি পেজ করার পরে এবার নিচে সাইন অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখতেছেন এটা সাইন হয়ে গেছে। এখন দেখবেন একটু পরে আমাদের এই ফর্মটি একটি ফটো জেনারেট করে দিবে। ওকে গাইজ, দেখতেছেন এখানে প্রসেস চলতেছে, এখানে একটু পর দেখবেন আমাদের ফটো জেনারেট করে দিবে। ওকে গাইজ, দেখতেছেন আমাদের ফটোটি কিন্তু জেনারেট করে দিয়েছে। তো এভাবে আপনিও চাইলে আপনার পছন্দের ফটো দিয়ে এইরকম ফটো এডিট করতে পারবেন। তো ফটোটি সেভ করার জন্য ফটোর উপর ক্লিক করবেন। ফটোর উপর ক্লিক করার পর ডাউনলোড অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আমি স্ক্রিনে ফটোর পাশে ফর্মগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাদের যেটি পছন্দ হয়েছে সেই স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর এবার আপনারা স্ক্রিনশটটিকে কীভাবে ফর্মটি কপি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনশট থেকে ফর্মটি কপি করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওকে, ওপেন করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখানে একটি ক্যামেরার মতো অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে এবার স্ক্রিনশটটি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি স্ক্রিনশটটি নিয়ে নিলাম। তো স্ক্রিনশটটি নেওয়ার পর এবার এখান থেকে চাইলে আপনারা ইজিলি ফর্মটি কপি করতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিবেন, আর এরকম নতুন ফটো এডিট ফর্ম পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।